আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে ছিল সিজদার দাগ, তাদের দেহের ভেতরে ইবাদতের দাগ। যখনই তাদের দিকে তাকাইবেন ইবাদতের হালতে রমরমা অবস্থায় তাদের পাইবেন। সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কোনো তাবদিল নাই, অর্থাৎ সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কোনো ভাটা নাই। আমাদের ইবাদতে ভাটা আছে, কিন্তু কোনো সাহাবীর ইবাদতে ভাটা নাই। সাহাবীর ইবাদতের ভেতরে ইমানের ভেতরে কোনো, এই কারণেই সাহাবী গুনাহ হওয়ার সাথে সাথে ইমানে জোয়ার আরো আসছে যে তওবার লেগে পাগল হয়ে গেছে। কিন্তু আমাদের ইমানে, আমাদের আমলের ভিতরে ভাটা আছে, সাহাবীদের ইমানের ভিতরে ভাটা নাই। মওত পর্যন্ত সাহাবীদের ঈমান, সাহাবীদের আমলের ভিতরে কোনো তাবদীল নাই, পরিবর্তন নাই। নফল ইবাদতের ভিতরে ভাটা নাই, ইবাদতের পাবন্দ হায়াত কাটানোর ব্যাপারে তাদের ভেতরে কোনো দুর্বলতা নাই। তাদের চেহারার ভেতরে সব সময় ইবাদতের রং ভাসে। এই প্রশংসাগুলো শুধুই মাত্র কোরআনে আছে তা না। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ তাআলা এই জামাতের প্রশংসা তাওরাতে করেছে, ইনজিলে করেছে। এবং তাদের ইবাদত দেখলে পরে কাফেররা ভয় পেয়ে যায়, তাদের রাগ গুসা বেড়ে যায়। এত ইবাদত করতে হয়, 2 রাকাত নামাজি কোরআন খতম করে ফেলেছেন, সারা বছর নফল রোজা রেখেছেন, সারা বছর নফল রোজা রাখছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা বছর নফল রোজা রেখেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওনার যখন 79 বছর বয়স হয়ে গেছে, ডাক্তার এসে বলে বুড়া হয়েছেন, এখন একটু নফল রোজা কমায়া দেন, ডেলি ডেলি রোজা রাখার দরকার কি? সাহাবী বলে তার ইমানের ভেতরে আর আমলের ভেতরে কোনো ভাটা নাই। উনি বলতেছে জান থাকতে ইবাদত ছাড়তেছি না। অসুখ তাতে কি রাসূলের যুগে যে ইবাদত করছি আর নবী নাই সে ইবাদত ছাইরা দিব, হইতেই পারে না। ইবাদতের জোয়ার এমনই থাকবে মওত পর্যন্ত। বদরুদ্দিন আইনি শারিহুল বুখারী লিখেছেন, যেদিন মৃত্যুবরণ করছেন সেদিনও তিনি রোজার হালতে ছিলেন, রোজার হালতে, নফল রোজার হালতে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ ইবাদতের ভিতরে বাটা নাই। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মুমিনেরা তোমরা তোমাদের ঈমান আমার পছন্দের ঈমান বানাইতে চাও, তাহলে আমার নবীর সাহাবীরা যে ঈমানদার তেমন ঈমানের মালিক তোমরা হয়ে যাও। এই দুপুর থেকে তোমরা মাইক ঠিক করলা, আমি বসলাম আর মুসরামুসরি শুরু করলাম। এটা আমার নসিব খারাপ, আমি এটা নিয়ে অনেক বলছি, ইউটিউবেও বলছি। মুসরামুসরি করো ভেবে, এখন সারাদিন কি করছো? মাসি মারছিলা? তা একজন সাহাবী তো সাহাবী, লাসরানি জামাত, এই জামাতের পুনরাবৃত্তি আর হবে না, সাহাবী আর দুনিয়াতে আসবে না। এখানে সাহাবীদের গুণগান, সাহাবীদের গুণগান, সাহাবীদের আওসাফ, সাহাবীদের আমালের প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে আয়াতে কোরআনের মাধ্যমে করেছেন। এবং সাহাবীদের উপরে আল্লাহ যে সন্তুষ্ট এটা জমিনবাসীকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছেন। ১০০ লক্ষ সাহাবী যারা সরওয়ারে দো আলম নবীকে ঈমানের সাথে এক নজর দেখছে, এই ১০০ লাখ সাহাবীর প্রত্যেকটা সাহাবীর উপরে আল্লাহ তাআলা রাজি, সাহাবীরাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা প্রত্যেকেই তারকার মতন। আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম।
আমার প্রত্যেকটা সাহাবী হলো তারকার মতন। এদের যে কোনো একজনকে যদি সারা দুনিয়া অনুসরণ করে তো সারা দুনিয়া আল্লাহর মাহবুব হয়ে যাবে। এটা মাকামে সাহাবিয়ত, মাকামে নবুয়ত, এটা যেমন মনোনীত, মাকামে সাহাবিয়ত এটাও মনোনীত। এবং সাহাবীদের হার হার ফরদ, প্রত্যেক সাহাবী আল্লাহ পাকের পছন্দের। কেন আল্লাহ পাকের পছন্দের তারা হবেন না? তাদের মধ্যে যে সকল বিদ্যমান সিফাতগুলো ছিল ওগুলো আল্লাহর পছন্দ হওয়ার মতোই সিফাত। এই সিফাতগুলোর কারণেই তারা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত মুমিন। মুমিন তো অনেক আছে, কিছু আছে দাবির মুমিন আর কিছু আছে আসল মুমিন। আল্লাহ সাহাবীদের বেলায় বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত মুমিন, সাহাবীরা প্রকৃত মুমিন। সাহাবীদের যে সকল গুণ কোরআনে কারিমে, তার ভেতরে একটা গুণ হলো, সাহাবীদের একটা সিফাত হলো আশিদ্দা ও আলাল কুফার। সাহাবীরা কুফরের বেলায়, বদ্দিনের মোকাবেলায় তারা বড় দৃঢ়, তারা বড় মজবুত, তারা বড় শক্ত। কুফরের সাথে, বদ্দিনের সাথে তাদের কোনো আপোষ নাই, তাদের কোনো নরমি নাই। এই জায়গায় তারা কখনো নরম হন নাই। কুফরের বেলায় তারা শক্ত, এটা সাহাবীদের একটা সিফত। খেলাফে ইসলাম যারা করে তাদের বেলায় সাহাবীরা বড্ড কঠিন, দ্বীনের ব্যাপারে সাহাবীরা বড় কঠিন। দ্বীনের সামান্যতম নুকসান কোন সাহাবী কখনো বরদাস্ত করেন নাই। ওই সিফাত এখনকার মুমিন আমাদের ভেতরে কিন্তু এখন বিদ্যমান নাই, ইল্লা মাশাআল্লাহ। আমাদের দোস্তি কুফারদের সাথে হয়ে গেছে, আমরা কাফেরের সাথে নরম, আমরা বদ্দিনকে লালন পালন করা শিখে ফেলেছি। দ্বীন আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, বদ্দিনীকে গ্রহণ করে ফেলেছি। ইসলামের তাহজিব তামাদ্দুনের বেলায় আমরা শক্ত না, আমরা দুর্বল হয়ে পড়েছি। আর প্রাচ্যের পাশ্চাত্যের কাফের মুশরিকদের অনুসরণ অনুকরণের বেলায় আমরা নরম হয়ে গেছি। কিন্তু সাহাবীরা আশিদ্দা ও আলাল কুফার, কুফরের বেলায় তারা বড় মজবুত, দ্বীনের ব্যাপারে তারা বড় মজবুত, শক্ত। তারা দ্বীনের সামান্যতম পরিবর্তন তারা বরদাস্ত করে নাই। সাহাবীদের সামনে কেউ শিরিক করা তো দূরের কথা, খেলাফে সুন্নাহ সামান্য করে নাই, করতে পারে নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছেন, হযরত উসমান কাবার তওয়াফ করতেছেন। যারা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছে, হযরত উসমানের ডানে বামে যারা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছে, তাদের ভেতরে একজন হঠাৎ করে রুকনে ইয়ামানির ভেতরে যে চুমা বসায়া দিল, নিজের তওয়াফ কার্য বন্ধ করে দিয়া হযরত উসমান জায়গায় যিনি চুমা দিয়েছে তার ইসলাহ করলেন। তাকে বললেন, রাসূলকে দেখেছি রুকনি ইয়ামানিতে লামস বিল ইয়াদ করতে। আল্লাহর রাসূল তওয়াফরত ডান হাত বাড়ায়া রুকনে ইয়ামানিতে ছুঁইয়া চলে গেছেন, কিন্তু কাছে দিয়া গেলে ছুঁয়া গেছেন, লামস বিল ইয়াদ করেছেন। কিন্তু তুমি যে চুমা দিলা, এই চুমা কার কাছ থেকে শিখেছো? দেখেছি আল্লাহর রাসূল শুধুই মাত্র এক জায়গায় চুমা দিছে, হাজারুল আসওয়াদে নবী পাক চুম্বন করেছে, সাহাবীরা চুম্বন করেছে। এমনকি হযরত ওমর তো হাজরে আসওয়াদ বরাবর যায় বলতেন, এই হাজরে আসওয়াদ, আমি জানি তুই একটা পাথর, তোর কোনো শক্তি নাই, সকল শক্তি আমার মালিক আল্লাহর। কিন্তু এরপরেও আমি ওমর, তুই পাথরের উপরে যে চুম্বন করতেছি,
তোর শক্তি আছে এজন্য না, আমার রাসূল চুম্বন করেছে বিধায় তোকে চুমা দিয়া তওয়াফরত আমি আমার নবীর অনুকরণ করতেছি। আমি জানি তুই একটা পাথর, তোর কোনো শক্তি নাই। চুমা আল্লাহর রাসূল শুধুই মাত্র হাজরে আসওয়াদে দিবেন, মুলতাজাম ধরে আল্লাহর রাসূল দোয়া করেছেন। তওয়াফরত আল্লাহর রাসূল রুকনি ইয়ামানিতে লামস বিল ইয়াদ করেছেন। আল্লাহর রাসূল তো চুমা দেয় নাই, তুই চুমা বসাইলি, এটা কার কাছ থেকে শিখলি? সামান্যতম খেলাফি সুন্নাহ একটা বিষয় সাহাবী বড় মজবুত। আশিদ্দাউ আলাল কুফার, কুফরের বেলায় সাহাবীরা বড় মজবুত। আমাদের সামনে তো শিরিক করে আমরা তাও মানা করি না, আমাদের সামনে বদদিনী প্রতিষ্ঠা পেয়ে যায়, দিন মাগলুব হয়ে যায়, বদদিন গালেব হয়ে যায়, আমরা আমাদের জবান খুলি না, আমরা দ্বীনের মজবুতিকে প্রকাশ করি না। দ্বীনের বেলায় আমরা শিথিলতা অবলম্বন করি। যেমন দ্বীনের বেলায় আমরা কতটা শিথিল। এই যে ফিলিস্তিনে মুসলমানদের উপরে অত্যাচার চলছে, আর ইসরায়েলি পণ্য এখনো পর্যন্ত বাংলাদেশের মার্কেটে চলে, আমরা শিথিল মুসলমান বিধায় এটা হয়। সাহাবীদের মতো মজবুত মুসলমান যদি থাকতো তাইলে এক রাত্রিতে ফিলিস্তিনি সব পণ্যগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়া হতো। বাংলাদেশের মার্কেটে এগুলো চলতো না। আমরা কুফরের বেলায় সফট কর্নার। আমি আর মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি ভাই, আমরা দুইজন উত্তরবঙ্গ থেকে আসতেছি, এক হোটেলে খাবারের জন্য ব্রেক করছি। তো খাবারের জন্য ওখানে হোটেলে যে পানি দিছে, পানি হলো কিনলে পানি। আমরা বললাম আমরা কিনলে পানি খাই না, বাংলা পানি আনো। তোরা বলল কোকাকোলা পেপসি গ্রুপের পানি ছাড়া আমাদের হোটেলে অন্য আর কোনো পানি নেই। তা আমরা বললাম তাহলে আমরা এই পানি খাবো না, আমরা বাহির থেকে পানি কিনে এনে খাচ্ছি। তা আমরা বাহির থেকে বাংলাদেশি কোম্পানির পানি কিনে এনে খাচ্ছি। পাশের টেবিলে স্বামী স্ত্রী দুইজন খানা খায়, তাদের আওয়াজ আমাদের কান পর্যন্ত আসে, এতটাই কাছে। তাই বিবি তার জামাইরে বলতেছে তুমিও মুসলমান, এই হুজুর গুলাও মুসলমান, তোমারে দিল ঘাট ঘাট করে পেপসিও খাইলা, আর ওনারা পেপসি কোম্পানির পানিটাও খেল না। এই স্বামী স্ত্রী দুইজন কিন্তু একই বিছানায় ঘুমায়, একই পাতিলের রান্না খায়, কিন্তু মানসিকতার ভেতরে কিছু পরিবর্তন আছে। সেটা হলো বিবির ঈমানটা একটু ভালো, আর স্বামী যে সে একটু সফট কর্নারে আছে। মহিলা বলেই ফেললো হুজুররা খেলো না এই পানি, আমি খাবো না, বাইরে থেকে পানি এনে খাও। আর এই জামাই মিয়া বললো কি মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি, ও বললো যে হুজুররা একটু হার্ড লাইনে, আমি একটু সফট লাইনে, এগুলো কোনো বিষয় না। সত্যিকারের মুমিনের মুখে এই সফট হালাত কুফরের বেলা আসতে পারে না। এ কারণেই যারা সাহাবী অনুকরণের ঈমানকে লালন পালন করে, তারা মুসলমানের মাটিতে কোন ধরনের অন্যায়কে তারা বরদাস্ত করে না। তারা হলো উলামা, তারা বরদাস্ত করে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবীদের সিফাত, সাহাবীদের ঈমানের একটা রং হলো দিনের বেলায় তারা মজবুত, কুফরের বেলায় তারা বড় শক্ত। আমরা শিথিলতা দেখাই কুফরের সাথে, অবশ্য আমরা হার্ড লাইনে চলে যাই দিনদারের সাথে, ইমামের সাথে হার্ড লাইনে আছে, মুয়াজ্জিনের সাথে হার্ড লাইনে আছে, মৌলভীর সাথে হার্ড লাইনে আছে, আর শয়তানের সাথে সফট কর্নারে আছে।
দুষ্ট লোকের সাথে সফট কর্নারে আছে আর নেককারের সাথে হার্ড লাইনে আছে। সম্পূর্ণ সাহাবী ইমানের খেলাফ। সাহাবী ইমান হলো আশিদ্দাউ আলাল কুফার। এ কারণে সাহাবীদের হায়াতে এক যাররা বিদআত প্রতিষ্ঠা পায় নাই। আমাদের চোখের সামনে শিরক প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু সাহাবীদের সামনে এক যাররা বিদআত প্রকাশ পায় নাই, প্রতিষ্ঠা পায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীতে প্রবেশ করেছেন ইশরাকের নামাজ পড়তে। সকালবেলায় মসজিদে ঢুকে দেখে যে মসজিদের ভিতরে এক দল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়বার লাগছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এই সূর্য ওঠার পরে এটা তোমরা কিসের জামাত করতেছো? ফজর পড়ো নাই? পড়ছি, এটা ইশরাকের জামাত করি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, সাহিবুন নালাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সরওয়ারে দু আলম নবীকে ইশরাকের নামাজ আমি পড়তে দেখেছি। অবশ্যই ইশরাকের নামাজ একটা ফজিলতপূর্ণ নামাজ। ইশরাকের নামাজ কত ফজিলতপূর্ণ নামাজ। কিছু কিছু আমল আছে, আমলগুলো ছোট কিন্তু সওয়াবগুলো বড়। টাকা নাই, পয়সা নাই, কিন্তু হজের সওয়াব কামাই করার কিছু আমল আছে। রিকশাওয়ালা বিমানের টিকিট কেটে উমরায় যাওয়ার টাকা নাই, হজ করার টাকা নাই, কিন্তু হজের সওয়াবের কিছু আমল আছে। যেমন মা বাবার চেহারা যদি সুনজরে কেউ একবার তাকায় তো কবুল হজের নেক জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা বাবার চেহারা যদি সুনজরে তাকায় দেখে কবুল হজের নেক জমা হয়ে যায়। কেউ যদি একবার দেখে তো একটা কবুল হজের নেক জমা হয়। সাহাবী বলে, সরওয়ারে দু আলম যদি কেউ বারবার দেখে তাহলে কি বারবার কবুল হজের নেক জমা হয়? আল্লাহর রাসূল বলেন, বারবার দেখলে বারবারই জমা হয়। অর্থাৎ কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে এক নজর তাকায় তাহলে কবুল হজের নেক জমা হয়। যাদের মা বাবা আছে এই হাদিস স্মরণ করে করে পিতামাতারা যদি কেউ দেখে, সে কোনোদিন মা বাবার চেহারার দিকে তাকায় চোখ গরম করতে পারবে না। তার যদি এই হাদিস স্মরণ থাকে তো সে মুস্কি হাসি দিয়া মায়ের দিকে বাবার দিকে রহমের দৃষ্টিতে তাকায় সওয়াবটা লয়ে লইব। কারণ এটা একটা হজের সওয়াব ডেলিভারি ফ্যাক্টরি। যে কয়বার নজর পড়বে আর ওই কয়বার করে কবুল হজের নেক আমলনামায় জমা হতে থাকবে। আমাদের আকাবির বুজুর্গরা তো এই হজকে কখনো কখনো বাইতুল্লাহর জিয়ারতের হজের উপরে প্রাধান্য দিয়েছেন। জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহু উনি লিখেছেন, ওনার খুতবাতে আছে যে মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগীর শেষ মারহালায় যখন মরজে মৌতে আক্রান্ত, তখন ওনারা দুনো ভাই মিলা রফি উসমানী রহমাতুল্লাহ আলাইহি এবং তাকি উসমানী দামাত বারাকাতুহু উভয়ে মিলা হজের টাকা জমা দিয়েছে, হজে যাইব। কিন্তু একেবারে মুফতি আজমের শেষ সময় চলছে, দুই ভাই মিলা ওনারা দুজনে হজের ফ্লাইট ক্যান্সেল করে দিলেন। ভিসা লাগছে, হজের টিকিট হয়ে গেছে, কিন্তু তারপরেও টিকিট ক্যান্সেল করে ওনারা ঘরে রয়ে গেলেন। কিন্তু আল্লাহর কি কুদরত যে মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি খুব কাতর হয়ে গেলেন, আবার একটু সুস্থ হইলেন মাঝখানে। মৃত্যুর আগের সুস্থতা এটা, মরার আগে মানুষ একটু সুস্থ হয়। কিছুটা সুস্থ হইছেন পরে কথা কয়। তোকে উসমানী রফি উসমানীকে বলে, কি ব্যাপার, আজকে ঈদুল ফিতরের দিন, তোমরা দুই ভাই বাড়ি কেন, তোমরা না হজে যাওয়ার কথা? তোকে উসমানী দামাত বারাকাতুহুম বলে, আমরা দুই ভাই মিলে বললাম আমাদের হজ তো ঘরে, এখানেই তো হজ আছে, ওই হজ কইরা কি করব? এই হজ যদি হারায় যায়, এ কারণে আমরা ওই হজকে বর্জন করেছি।
আপনার চেহারা দেখার হজ কামাই করার জন্য আপনি যদি আবার চলে যান, হজ তো চিরদিনের জন্য বন্ধই হয়ে যাইব। এ কারণে বাৎসরিক হজ যেটা ওইটা বাদ দিছি, আপনার পাশে বসে বসে আপনার ইবাদত করতেছি, আপনার খেদমত করতেছি, আপনার চেহারা দেখে হজের সব কামাই করতেছি। তখন উসমানী দামাত বরকাতুহুম বলেন, বাবা মুফতি আজম এমন একটা দোয়া দিছে ওই সময় চোখের পানি ফেলা, যে আমারে দেখার লেগে কাবা দেখার যে সন্তান ছাড়ছে, ওগো আল্লাহ আমার এই সন্তান গুলাকে তোমার কাবা তুমি বারবার দেখায়ো। তোকে উসমানী বলেন, এরপরে যে আল্লাহ কতবার বাইতুল্লাহ দেখাইছে হিসাব নাই। কিছু কিছু আমাল আছে যে আমালগুলোর মাধ্যমে হজের সব কামাই করা যায়। তার ভেতরে একটা আমল হলো মা বাবার চেহারা দেখা, আরেকটা আমল হলো ইশরাকের নামাজ পড়া। গরিব মানুষ সবচেয়ে বাইতুল্লাহতে যেতে পারে না। সূর্য উদয়ের পরে কেউ যদি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ফেলায়, আল্লাহর রাসূল বলেছেন এই 2 রাকাত নামাজের এত দাম, এত মূল্য যে আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজের বদলায় কবুল হজ উমরার সব বান্দাকে দান করে। আজকের থেকে ইশরাকের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যায় দেখে জামাতের সাথে ইশরাকের নামাজ, জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে কি, নবীরে তো জীবনে কোনোদিন ইশরাকের নামাজ জামাতে পড়তে দেখি নাই, তোরা কারারে ইশরাকের নামাজের জামাত কায়েম করনে ওয়ালা? এটা একাকী পড়ার নামাজ, রাসূল সব সময় একা পড়েছে, আর তোরা এটার জামাত কায়েম করছস। তোরা তো বিদআতি ছোটখাটো না রে, তাও মসজিদে নববীর ভিতরে। এই আমি ইবনে মাসউদ যে জামা এখনো গাই দেই, নবীর যুগেও গাই দিছি, এখনো গাই দিই, লাম তুখলাক, এখনো পর্যন্ত আমার জামা ছিঁড়া যায় নাই, বাতিল হয় নাই। নবীর যুগে যেই বর্তনে খাবার খেয়েছি, লাম তুকসার, এখনো পর্যন্ত ওই বর্তন ভেঙে যায় নাই, সেই বর্তনে আজও খানা খাই, সেই কাপড় এখনো পরি যে বর্তনে নবীর সামনে খানা খেয়েছি, যে পোশাক পরে রাসূলের সামনে হাজিরা দিয়েছি। আর আমি জিন্দা থাকতে নবীর আমলের রং চেঞ্জ করে সুন্নতের রং থেকে বিদআতের রং লাগাবি, পাথর মেরে মদিনা থেকে বাইর করে দিবি। আশিদ্দাউ আলাল কুফার, দ্বীনের বেলায় তারা বড় মজবুত, তারা বড় শক্তিশালী। রুহামাউ বাইনাহুম, আপসে তারা শির ও শক্কর, চিনি আর দুধের মতো মিলা যায়। একজন আরেকজনের জন্য জান কুরবান, একজনের জন্য একজন জীবন দিতে রাজি, আপসে একে অপরের জন্য জীবন দিতে রাজি। এক উসমানের জন্য বায়াতে রিদওয়ান হয়ে গেছে। রুহামাউ বাইনাহুম, খবর ছড়ায় দিয়েছে শয়তানে যে ওসমান কিন্তু মুশরিকদের হাতে শহীদ হয়ে গেছে। তো সাহাবীরা রুহামাউ বাইনাহুম, আল্লাহ তাদের এই হামদর্দি একে অপরের মুহাব্বত ভালোবাসা পছন্দ করে আলাইছে। রাসূল আরবি নিজে হাত পেতেছে, উসমানের রক্তের বদলা নিব, কে আসো আমার কাছে বাইআত হবে। সবাই মিলা সাহাবীরা সকলে আল্লাহর নবীর হাতে হাত রেখে ফেলেছে একজন ওসমানের জন্য। একজন ওসমান না, এই ওসমান তো বড় দামি ওসমান। এই ওসমান হলো ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ ওসমান, যাকে আল্লাহর রাসূল 2 কন্যা দিয়েছেন বিবাহ বন্ধনে। আল্লাহর রাসূল যাকে বলেছেন রফিকি ফিল জান্নাহ, ওসমান আমার জান্নাতের সাথী। এই ওসমান বড় দামি ওসমান। এই ওসমান জাহিলিয়াতেও কবিরা গুনাহ করেন নাই এমন ওসমান, জাহিলিয়াতেও শরাব পান করেন নাই, জেনা ব্যভিচার করেন নাই সে ওসমান। এই ওসমান সে ওসমান যে ওসমান কখনো মানুষের উপরে জুলুম করে নাই, ইহসান করেছে। ইহসান কাফেরদের উপরেও এত ইহসান হযরত ওমর
হযরত উসমান করেছেন যে কাফেররা হযরত উসমানকে সম্মান করত। হযরত উসমানের সম্মান বুঝাইতে গিয়ে আর হযরত ওমরের ভয় বুঝাইতে গিয়ে সিরাতের লেখক যারা তারা লিখেছেন, এই হিজরত যখন চলতেছে আবু বকর তো আল্লাহর রাসূলের সাথে আন্ধারে হিজরত করে চলে গেছে, আর উমর রে কাফেররা বয়াত করত যে তরবারি খুললা সোজা সবার সামনে হিজরত করে গেছে। আর বলছে কেউ যদি তার মায়ের বুক খালি করতে চাও তাহলে উমর রে ঠেকাও, আমি নবীর কাছে যাইতাছি। কেউ যদি তার বিবির বিধবা করতে চাও, এই যে আমি উমর যাইতাছি, আয়া বড় বাধা দাও পারলে। যদি নিজের বিবিকে বিধবা করতে চাও, আয়া বড়। গোটা আরবের একজনের কলিজার পাটায় এতটুকুন শক্তি ছিল না ওমরের সামনে যায় দাঁড়ায়। এটা হলো ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। ওমরের প্রতি কাফের মুশরিকদের ভয় আর উসমানের প্রতি কাফের মুশরিকদের শ্রদ্ধা এত ছিল যে হযরত উসমান যখন হিজরত করতেছেন, কাফেররা হযরত উসমানের সুটকেস আগায়া দিতেছে, হযরত উসমানের ঘটি বাটি আগায় দিতেছি, ওজুর বর্তন বসার মোড়া যা কিছু উসমান লয়ে যাইতেছি এগুলো আগায় আগায় দিতেছে, কাফেররা আগায় আগায় দেয়। কারণ এই উসমান বড় সম্মানিত উসমান, কাফেররা তার ইহসান ভোগ করেছে, হিজরতের সময় আগায় আগায় দিছে। এ কারণে আল্লাহর রাসূল উসমানকে পাঠাইছে মুকদ্দমা, জায়েশ হিসেবে, যাও আমি উমরা করব, আগে যাও। মুকদ্দমাতুল জায়েশ হিসেবে উনি আগে গেছেন। তারা বলে তোমাদের নবীরই বায়াত হইতে কাবা তওয়াফ করতে দিব না, পরে আইতে হইব, ফিরা যাইতে কও হুদায়বিয়া থেকে। কিন্তু উসমান তোমাকে অফার করতেছি, তুমি যেহেতু মক্কায় ঢুইকা পড়ছো, তুমি তওয়াফটা সাইরা ফেলাও। উসমান তো আশিকে রাসূল উসমান। উসমান বলে আমার নবীরে ফেরত দিবা ওখান থেকে, আর আমারে কত তওয়াফ করতে, যে কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তওয়াফ করতে পারে না, ওই কাবা উসমানের তওয়াফ করা চলে না। উসমান এটা তওয়াফ করবে না, যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তওয়াফ করবে সেদিন উসমান তওয়াফ করবে। এমন কঠিন অবস্থা যখন দেখাইলেন হযরত উসমান, তখনও তো কাফেররা হযরত উসমানের গলায় আঘাত করতে পারতে ইচ্ছা করলো, কিন্তু তারা উসমানকে এতই সম্মান করত যে তারা উসমানের এই কথার সামনেও তারা দুর্বল হয়ে গেছে। না না না, রাগ করবেন না, রাগ করবেন না, আমার বাড়ি চলেন, দাওয়াত খান, একটু একটু মেহমানদারি করি, এগুলো করতেছি। আর ওদিক দিয়ে খবর ছড়ায় গেছে উসমান শহীদ। রুহামাউ বাইনাহুম, আল্লাহর রাসূল হাত পেতে বলে বাইআত হও, কারা কারা বাইআত হবে, আমি উসমানের রক্তের বদলা গ্রহণ করব। রুহামাউ বাইনাহুম, সাহাবীরা সব হাত রাখছে। আল্লাহর কাছে চিত্র এত পছন্দ হইছে, আল্লাহ কয় বন্ধু আপনার হাতের উপরে খালি আপনার সাহাবীদের হাত না, আমিও আপনাদের সাথে ভালোবাসার বন্ধনে জড়িত। দেখেন তাকিয়ে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত আপনার হাতের উপরে, যে সাহাবীদের হাত আছে তার উপরে আমি আল্লাহর হাত লাগানো আছে। এটা হলো রহমাউ বাইনাহুম, যে একে অপরের সাথে ভালোবাসার আধিক্যতা এত। কিন্তু কিসমত বদনসিবি আমাদের, যে আমাদের রহমাউ বাইনাহুম হারিয়ে গেছে। আমরা নিজেরা শক্ত হয়ে গেছি, আর কাফেরদের জন্য নরম হয়ে গেছি। রাজনীতি করতে গিয়ে স্বার্থের জন্য সরকারি দল আর বেসরকারি দল একে অপরের জন্য দাও আর কুমড়া হয়ে গেছে, দাও কুমড়া হয়ে গেছে। যে নিজের ভাইকে রাজনৈতিক স্বার্থের কারণে বলি দিতেও হাত কাঁপে না, গুলি করতেও উঙ্গুলি কাঁপে না, উঙ্গুলি কাঁপে না, রক্ত ঝরিয়ে লাশ বানায় দিতে ভেতরে দরদ উদয় হয় না। শুধু তাই নয়, আরে জাহেল জুহালাদের কথা কি বলবো, যারা নামাজ পড়ে না, ভাবতে অবাক লাগে। আমাদের নিজেদের ভেতরে আত্মিক বন্ধন এতটাই ছিন্ন হয়েছে, যখনই ডিসেম্বর মাস সামনে আসে
আর ইস্তেমার রক্তমাখা চিত্রটা সামনে ভেসে আসে, নামাজি হয়ে একদল আর একদলকে কুপায়া হত্যা করার জন্য যারা ময়দানে নেমে যায়, এই জাতি তো সেই জাতি। আমরা আমাদের মতো অত এরকম দুর্বল হালাত আগের যুগের মুমিনদের ভেতরে নবীর যুগে ছিল না। রুহামাউ বাইনাহুম, একে অপরের জন্য তারা শির সাক্ষাৎ, হ্যাঁ, সিয়াসি ইখতিলাফ তাদের ভেতরে ছিল, আমলি কোনো ইখতিলাফ ছিল না। হযরত উসমানের কাছে এসে একদল জিজ্ঞেস করতেছে, এই যারা আপনার বিরোধিতা করে এদের পেছনে নামাজ পড়া যাবে? হযরত উসমান বলেন, বুখারী শরীফে আছে, হযরত উসমান বলেন হ্যাঁ পড়া যাবে, কারণ আমি জানি আমার সাথে ওদের সাথে সিয়াসি ইখতিলাফ, ওদের আকীদার ভেতরে কোনো গন্ডগোল নাই। অর্থাৎ আকীদায় যখন গন্ডগোল নাই তখন একে অপরের দুশমন হওয়া যায় না, তার পিছনে নামাজও পড়া যায়, তার ইক্তেদাও করা যায়। এতটাই ছিল তাদের ভিতরে হামদর্দি, ভালোবাসা। আর ইবাদতের হালত কেমন ছিল? ইবাদতের হালত ছিল হলো এমন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার ভেতরে ছিল সিজদার দাগ, তাদের দেহের ভেতরে ইবাদতের দাগ। যখনই তাদের দিকে তাকাইবেন ইবাদতের হালতে রমরমা অবস্থায় তাদের পাইবেন। সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কোনো তাবদীল নাই, অর্থাৎ সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কোনো ভাটা নাই। আমাদের ইবাদতে ভাটা আছে, কিন্তু কোন সাহাবীর ইবাদতে ভাটা নাই। সাহাবীর ইবাদতের ভেতরে ঈমানের ভেতরে কোনো, এই কারণেই সাহাবী গুনাহ হওয়ার সাথে সাথে ঈমানে জোয়ার আরো আসছে, যে তওবার লেগে পাগল হয়ে গেছে। কিন্তু আমাদের ঈমানে, আমাদের আমলের ভেতরে ভাটা আছে, সাহাবীদের ঈমানের ভেতরে ভাটা নাই। মওত পর্যন্ত সাহাবীদের ঈমান, সাহাবীদের আমলের ভিতরে কোনো তাবদীল নাই, পরিবর্তন নাই। নফল ইবাদতের ভিতরে ভাটা নাই, ইবাদতের পাবন্দ হায়াত কাটানোর ব্যাপারে তাদের ভেতরে কোনো দুর্বলতা নাই। তাদের চেহারার ভেতরে সব সময় ইবাদতের রং ভাসে। এই প্রশংসাগুলো শুধুই মাত্র কোরআনে আছে তা না। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ তাআলা এই জামাতের প্রশংসা তাওরাতে করেছে, ইনজিলে করেছে। এবং তাদের ইবাদত দেখলে পরে কাফেররা ভয় পেয়ে যায়, তাদের রাগ গুসা বেড়ে যায়। এত ইবাদত করতে হয়, 2 রাকাত নামাজি কোরআন খতম করে ফেলেছেন, সারা বছর নফল রোজা রেখেছেন, সারা বছর নফল রোজা রাখছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সারা বছর নফল রোজা রেখেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওনার যখন 79 বছর বয়স হয়ে গেছে, ডাক্তার এসে বলে বুড়া হয়েছেন, এখন একটু নফল রোজা কমায়া দেন, ডেলি ডেলি রোজা রাখার দরকার কি? সাহাবী বলে তার ঈমানের ভেতরে আর আমলের ভেতরে কোনো ভাটা নাই। উনি বলতেছে জান থাকতে ইবাদত ছাড়তেছি না। অসুখ তাতে কি রাসূলের যুগে যে ইবাদত করছি আর নবী নাই, সেই ইবাদত ছেড়ে দিব? হইতেই পারে না। ইবাদতের জোয়ার এমনই থাকবে মওত পর্যন্ত। বদরুদ্দিন আইনি শারিহুল বুখারী লিখেছেন, যেদিন মৃত্যুবরণ করছেন সেদিনও তিনি রোজার হালতে ছিলেন, রোজার হালতে, নফল রোজার হালতে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ ইবাদতের ভিতরে ভাটা নাই। আমাদের তো এই খুব জোয়ার, আবার ভাটা। কি ব্যাপার দাঁড়িয়ে রাখছো? হুজুর চিল্লায় গেছিলাম তো, ভালো হয়ে গেছিল, খুব সুন্দর বুজুর্গ, পাগড়ি মাথায় দিয়ে গুরবাল লাগছে। কিছুদিন পরে ক্লিন শেপ, কি ব্যাপার, কি হলো, আবার বিয়া করবো তো হুজুর, তাই একটু মানে একটু আগে জোয়ার আইছে, একটু পরে ভাটা আইছে। রমজানের 27 দিন একজন আইছে আমার কাছে, দাড়ি খুব সুন্দর আছে। কি ব্যাপার, ভালো হয়ে গেছি? ভালো হয়ে গেছে নাকি? হ্যাঁ হুজুর ভালো হয়ে গেছি, রোজার মাস না, দাড়ি তো রেখে দিছে।
জি রমজান মাস কেমনে কাটি ইমানে জোয়ার আইছে তাহলে রেখেই দিছে তো তাইলে না চান রাতে ইনশাল্লাহ চান রাত্রে সাইজ করে আলাই দিব তার মানে ইমানের জোয়ারটা চান রাত পর্যন্ত আছে চান রাত্রের পরে আর থাকবে না সাহাবীরা এমন না সাহাবীরা হলো ফল ধরতেই থাকে সাহাবীদের ঈমান পিন্ডিলের উপরে দাঁড়ায় গেছে যে তাদের ফল খ্যাতি তাদের ইবাদত ইয়াজিবু যুররা আলিয়াযিবা বিহিমুল কুফার তাদের ইবাদত তাদের বন্দেগী এগুলো দেখলে পরে কাফের মুশরিকদের গুসা এসে যায় এই যে সাহাবিনা ঈমানের একটা রং এই সাহাবিয়াতের ঈমানের রং এটা কিয়ামত পর্যন্ত নবীর নায়েব উলামাদের ভেতরেই পাওয়া যাবে এই কারণে সাহাবী তো সরাসরি হওয়া যাবে না আলাইকুম বিমুজালাসাতিল উলামা সাহাবীদের নায়াবাত করনেওয়ালা নবীর নায়েবের কাফেলা যারা উলামারা তাদের কাছ থেকেই সাহাবী ঈমানের রং শিখতে হবে বাইরে যাবে ইহুদি আর নাসারাদের কালারে সজ্জিত হয়ে যাবে সুতরাং উলামা ও তুলাবাদের এই জামাত এই ইলমি জামাত যেটা নমুনায়ে সাহাবিয়াত এদের ভেতরে আছে আল্লাহ তাআলা আমাদেরকে এই জামাতের মর্ম মর্যাদা বুঝার তৌফিক দান করুন আমিন বলেন চিল্লায়ে বলেন আমিন দেখছেন না চাঁদের মতো চেহারা উঠে পড়ছে তাহলে আপনাদের সামনের অলিপুরি সাহেব হুজুর তাই সেই পড়ছে সামনের সময়গুলো কিরকম মজাদার হবে আপনারা একটু কল্পনা করে নেন আমার দোস্ত আয়েশা পড়ছে আবার অলিপুরি সাহেব হুজুর আয়েশা পড়ছে আমি কয়েকটা কথা বললাম আর কি আসুন উলামাদেরকে বুঝি তাদের কাছ থেকে সাহাবী রং গ্রহণ করি আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন আমিন